আজকে আমরা হচ্ছে কেমিস্ট্রির একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের পরিবেশ রসায়ন অধ্যায়ের। প্রশ্নটা এরকম: 136 ATM চাপে একটি ট্যাঙ্কে কিছু পরিমাণ গ্যাস আছে। বায়ুমণ্ডলীয় চাপে অর্থাৎ 1 ATM চাপে 142 ডেসিমিটার কিউব গ্যাস ওই ট্যাঙ্ক থেকে সরালে ট্যাঙ্কের চাপ হয়ে যায় হচ্ছে 131.6 ATM। এখন আমাকে বলছে যে পুরো সিস্টেমটার তাপমাত্রা যদি পরিবর্তন না হয়, অর্থাৎ টেম্পারেচার যদি সেম থাকে, তাহলে ট্যাঙ্কটির আয়তন কত ছিল। অর্থাৎ আগে যে ট্যাঙ্কটি ছিল যেখানে 136 ATM চাপে কিছু পরিমাণ গ্যাস ছিল, ওই ট্যাঙ্কটার আয়তন কত, এটা আমার জিজ্ঞেস করছে। তো আমি একটু প্রশ্নটার সাথে আমি একটু চিত্রটা আঁকাই, তাহলে প্রশ্নটা ভালোভাবে বোঝা যাবে। তো আমি ধরে নিলাম হচ্ছে এটা আমার হচ্ছে এটা ট্যাঙ্ক ছিল, এটা এই পাত্রটাই ধরে নিলাম হচ্ছে আমার ট্যাঙ্কটা। তো এই ট্যাঙ্কটার মধ্যে আমার হচ্ছে গ্যাস ছিল, যে গ্যাসের চাপ দেওয়া আছে হচ্ছে আমার চাপ পি দেওয়া আছে হচ্ছে 136 ATM। তো যেহেতু গ্যাসটা ট্যাঙ্কটার আয়তন আমার কাছে জানতে চাইছে, তো আয়তনটাকে আমি ধরে নিলাম ভি। ভি ডেসিমিটার কিউব, এটা হচ্ছে ট্যাঙ্কটার আয়তন। এখন আমি কি করছি, এই ট্যাঙ্ক থেকে হচ্ছে কিছু পরিমাণ গ্যাস আমি হচ্ছে বায়ুমণ্ডলে বের করে ছেড়ে দিছি। তো ছেড়ে দিলে যে এই যে গ্যাসটুকু আমি বায়ুমণ্ডলে ছেড়ে দিলাম, তখন এই গ্যাসের আমার যে চাপ হবে, চাপটা হবে হচ্ছে 1 ATM। আর এই গ্যাসটুকুর যে আয়তন, সে আয়তনটুকু আমার বলে দেওয়া আছে কত, আয়তনটুকু বলে দেওয়া আছে 142 ডেসিমিটার কিউব। এখন এই ট্যাঙ্কটার মধ্য থেকে যখন এই গ্যাসটা বের হয়ে যাবে, তখন ট্যাঙ্কের আয়তন কিন্তু সেমই থাকবে, আয়তন কিন্তু আর চেঞ্জ হবে না। ট্যাঙ্কটার আয়তন সেমই থাকবে, কিন্তু গ্যাস বের হয়ে যাওয়ার কারণে ট্যাঙ্কটার যে চাপটা ছিল, চাপটা কমে যাবে। তো চাপটা কমে তখন ট্যাঙ্কের যে চাপটা হয়, সেই চাপটা বলে দেওয়া আছে যে 136 একশো 131.6 ATM। তো গ্যাস বের হওয়ার পরেও এই যে ট্যাঙ্কটার আমার আয়তন কিন্তু সেমই আছে, যেহেতু আমি আগে আয়তন ধরে নিয়েছিলাম ভি, তো এখনও ধরে নিলাম আয়তনটা আমার ভি আছে। এই এই অবস্থাটা ছিল হচ্ছে আগের অবস্থা, মানে পুরোপুরি গ্যাস থাকা অবস্থা। আর এই অবস্থাটা হচ্ছে পরের অবস্থা। এই ম্যাথটা দুইভাবে করা যায়। প্রথম প্রসেসে যেভাবে করতে পারি সেটা হচ্ছে, আগে যে পাত্রের মধ্যে বা ট্যাঙ্কের মধ্যে যে পরিমাণ গ্যাস ছিল, গ্যাসের যে মূল সংখ্যা, আর গ্যাস বের করার পরে কিছু পরিমাণ গ্যাস বায়ুমণ্ডলে ছাড়ার পরে এই বায়ুমণ্ডলে থাকা পরিমাণ গ্যাস এবং এই ট্যাঙ্কে অবশিষ্ট গ্যাস, এই দুইটা গ্যাসের যে মোল সংখ্যা, এই দুইটা কিন্তু সমান হবে। তো এই সমতাটা ইউজ করে আমরা এটা করতে পারি। অথবা অন্যভাবে করা যায়, হচ্ছে শক্তির নিত্যতা, গতিশক্তির নিত্যতা অ্যাপ্লাই করেও এটা সমাধান করা যায়। তো এখানে একটা একটা বিষয় যে প্রথম অবস্থায় অর্থাৎ আগে যে তাপমাত্রা ছিল ধরলাম টি, তো শেষেও কিন্তু পুরো সিস্টেমের তাপমাত্রা কিন্তু কখনো চেঞ্জ হয় নাই। এখন আমি যদি ধরে নিই যে পূর্বে গ্যাসের মধ্যে মোল ছিল হচ্ছে N1, আর আমি যে বায়ুমণ্ডলে যে ছাড়ছি এখানে আমার মোল সংখ্যা হচ্ছে N2, আর আমার এই অবশিষ্ট যে পাত্রের মধ্যে যে মোল আছে সেটা হচ্ছে N3। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি, শর্ত মতে বলতে পারি যে আমার N1 ইকুয়াল টু N2 প্লাস N3। কারণ N1 যে পরিমাণ গ্যাস, এই গ্যাসটাই আসলে এই গ্যাস থেকে কিছু পরিমাণ গ্যাস হচ্ছে আমার বায়ুমণ্ডলে গেছে এবং পাত্রে অবশিষ্ট আছে। এখন আমরা এই যে আদর্শ গ্যাসের একটা ফর্মুলা জানি যে পিভি ইকুয়াল টু এন আর টি। এখান থেকে চাইলে আমরা এন এর ফর্মুলাটা আলাদা করে লিখতে পারি, এন ইকুয়াল টু পিভি ডিভাইডেড বাই আর টি। তো প্রত্যেক এন এর জায়গায় যদি আমি তার সূত্রগুলো বসাই দিই, অর্থাৎ এন অনের জায়গায় আমি দিলাম পি অন ভি অন ডিভাইডেড বাই আর টি, কারণ আর তো ধ্রুবক এবং টি যেহেতু তাপমাত্রাটা যেহেতু সমান, সেই জন্য আমি সবার ক্ষেত্রে তাপমাত্রা টি দিলাম। তো এন টুর ক্ষেত্রে পি টু ভি টু আর টি, আবার হচ্ছে এন থ্রির ক্ষেত্রে পি থ্রি ভি থ্রি আর টি। এখন এন অন অর্থাৎ আগের অবস্থায়
আগের অবস্থায় গ্যাসের যে চাপ অর্থাৎ পি ওয়ানটা হচ্ছে 136 এটিএম, আর যেটা আয়তনটা আমি ধরে নিচ্ছি হচ্ছে ভি। তার মানে 136 এটিএম এটা হচ্ছে চাপ, আর আয়তনটা হচ্ছে আমি ভি ধরে নিছি, আর টি যা আছে তাই লিখলাম। তারপরে P2V2 অর্থাৎ বায়ুমণ্ডলে যে গ্যাসটুকু ছেড়ে দিছে এই গ্যাসটুকুর চাপ হচ্ছে 1 এটিএম, আর আয়তন দেওয়া আছে 142 ডেসিমিটার কিউব। তার মানে 1 ইন্টু 142 ডিভাইডেড বাই আর টি প্লাস P3V3 অর্থাৎ পাত্রে অবশিষ্ট, ট্যাঙ্কে অবশিষ্ট যে গ্যাসটা, ওই গ্যাসের চাপ আমার বলে দেওয়া আছে যে হচ্ছে কত 131 এটিএম, অর্থাৎ এটা হচ্ছে আমার ভি, এটা হচ্ছে আমার P3, অর্থাৎ এটা হচ্ছে আমার P3। আর আমার আয়তন যেহেতু ট্যাঙ্ক আগের ট্যাঙ্কই আছে, আয়তন তো সেমই আছে, আয়তন হচ্ছে আমার ভি হবে। তার মানে হচ্ছে 131.6 এটিএম গুণন ভি ডিভাইডেড বাই আর টি। তো এখন উভয় পক্ষ থেকে আমি আর টি কাটা দিতে পারি। তারপরে যদি আমি সিম্পল ক্যালকুলেশন করি তো লিখতে পারি 136 ভি মাইনাস 131.6 ভি ইকুয়াল টু 142, বা ভি ইকুয়াল টু একবারে লিখলে পরে আসে হচ্ছে 32.27 ডেসিমিটার কিউব। তো এখানে একটা বিষয়, আমি যে পাত্রের আয়তনটা ভি ধরলেও আসলে ভি ডেসিমিটার কিউব ধরে নিছি, যার কারণে আমার একক কনভার্সনে কোনো সমস্যা হয় নাই, ভি ডেসিমিটার কিউব ধরে নিয়েছিলাম। তো এই হচ্ছে একটা প্রসেস 1। তো এটা অন্যভাবেও করা যায়। অন্যভাবে কিভাবে করা যায়, আসলে দুইটা আগে পরে সেমই বিষয় হয়। আমরা গতিশক্তি, গ্যাসের যে গতিশক্তির ফর্মুলা জানি, গ্যাসের গতিশক্তির ফর্মুলা জানি যে আমরা ইকে ইকুয়াল টু 3/2 nRT। তো এই যে গতিশক্তির ফর্মুলা, এখানে কিন্তু গ্যাসের গতিশক্তিটা শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, আর হচ্ছে মোল সংখ্যার উপর ডিপেন্ড করে। তাছাড়া কিন্তু আর কোনো কিছুর উপর গ্যাসের গতিশক্তি ডিপেন্ড করে না। তো আমরা যদি এই আগের অবস্থায়, মানে গ্যাস থেকে বায়ুমণ্ডলে, পাত্র থেকে বায়ুমণ্ডলে গ্যাস ছাড়ার আগের অবস্থায় গ্যাসের যে মোট গতিশক্তি, আর ছাড়ার পরে যে মোট গতিশক্তি, এই দুইটা যদি ইকুয়েট করতে পারি তাহলেও কিন্তু এটা হয়ে যাবে। অর্থাৎ সেই ক্ষেত্রে আমি বলতে পারি EK1 ইকুয়াল টু EK2 প্লাস EK3। এখন EK1 এর পরিবর্তে লিখতে পারি 3/2 n আর টি। যেহেতু টি সবার ক্ষেত্রে সমান, এই জন্য আমি টি সবার ক্ষেত্রে সমানই দিলাম। E2 ইজ ইকুয়াল টু 3/2 n2 আর টি প্লাস EK3 ইকুয়াল টু লিখতে পারি 3/2 n3 আর টি। তো 3/2 আমি কাটা দিলাম। এখন ওই আমরা যে আদর্শ গ্যাসের সূত্র জানি, পিভি ইকুয়াল টু এন আর টি, তো এইটা ইউজ করে আমরা এনআরটিকে কনভার্ট করতে পারি। অর্থাৎ N1 RT1 এর পরিবর্তে লিখতে পারি P1V1, N2 RT এর পরিবর্তে আমরা লিখতে পারি P2V2, N3 RT এর পরিবর্তে আমরা লিখতে পারি P3V3। এখন P1 অর্থাৎ আগের অবস্থায় যে গ্যাসের চাপটা ছিল সেটা কত ছিল 136 এটিএম, আয়তনটা আমি ধরে নিয়েছি ভি। আবার বায়ুমণ্ডলে যে গ্যাসটা গেছে সেই গ্যাসের চাপ 1 এটিএম, আয়তনটা ছিল হচ্ছে 142 ডেসিমিটার কিউব, প্লাস P3 অর্থাৎ ট্যাঙ্কটিতে যে অবশিষ্ট গ্যাস ছিল ওই গ্যাসের চাপ আমাকে বলে দেওয়া আছে কত 131.6 এটিএম, আর যেহেতু আয়তন আমি ভি ধরে নিয়েছি তো আয়তন ভি। তো আলটিমেটলি এটাকে ক্যালকুলেশন করলে ওই আগের অ্যান্সারটাই চলে আসে, ভি ইকুয়াল টু 32.27 ডেসিমিটার কিউব। তো এই হলো হচ্ছে একটা ছোট একটা ম্যাথ। তো দুইটা প্রসেসে করা যায়। তো তোমাদের যার যে প্রসেস ভালো লাগে সেই প্রসেস করতে পারো। আসলে দুইটা প্রসেস সেমই, দেখতে গেলে দুইটা প্রসেস আসলে সেমই। তো ধন্যবাদ সবাইকে।